গুড মর্নিং ফ্রম তাকদা আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। অন্ধকারের মধ্যে সবাই মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি, কি করছি না করছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এখন ঘড়ির কাঁটাতে বাজে ভোর 5টা। আর এখানে ওই গাড়ির ড্রাইভার আর আমরা ছাড়া আর কেউ নেই। আর আছে কিছু রাস্তার কুকুররা। তো এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে সবাই মিলে তো বেরিয়ে তো পড়েছি। যাচ্ছি এখন কাঞ্চনজঙ্ঘা দেখতে, যাব তিনচুলেতে। তো তার জন্য গাড়ি বুক করা হয়েছিল। তো গাড়িতে এখন উঠি, উঠে ওখানে যাই, গিয়ে ভিউগুলো দেখাচ্ছি তোমাদের। ফাইনালি আমরা পৌঁছে গেছি, মানে যেখানে পৌঁছানো ছিল কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে। অত ভোরবেলা অন্ধকারের মধ্যে চলে এসেছি তিনচুলের 360 ভিউ পয়েন্ট বা গুম্বাদারা ভিউ পয়েন্ট, যেটা খুশি বলতে পারো। এটার দুটোই নাম, 360 ভিউ পয়েন্ট আর গুম্বাদারা ভিউ পয়েন্ট। তো এখানে সানরাইজও হয়ে গেছে। আর এত সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘাকে, কি বলবো। মানে সত্যি, মানে এত উম, ভালোভাবে দেখতে পারবো ভাবিনি। কুয়াশা তো ছিল একটু, বাট পরে একটু ক্লিয়ার হয়ে গেছে আকাশটা। তো ভীষণ সুন্দর লাগছিল। আহ, তার সোনালি যে রংটা, প্রথম সূর্যের আলো পড়া সোনালি রঙের কাঞ্চনজঙ্ঘা, মানে চোখের সামনে, ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বা না যাচ্ছে জানি না, কিন্তু চোখের সামনে এত সুন্দর একটা ভিউ, মানে ভীষণ সুন্দর। তবে হ্যাঁ, ওখানে বীভৎস ঠান্ডা। মানে এত হাওয়া দিচ্ছিল, কেঁপে সবাই মরে যাচ্ছিলাম। কিন্তু তবুও প্রকৃতির এত সুন্দর রূপ দেখে ঠান্ডা ঠান্ডা সব ভুলে গেছি। रना रना रनु नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया नजरिया लागे नहीं कहीं लागे नहीं कहीं और नजरिया लागे नहीं कहीं और नजरिया। কাঞ্চনজঙ্ঘার বিভিন্ন রূপ দেখতে দেখতে ওদিকে তো সানরাইজটাও হয়ে গেছে। মানে সূর্যের যে প্রথম আলোটা কাঞ্চনজঙ্ঘার ওপর পড়েছে, এত সুন্দর লাল রঙের কাঞ্চনজঙ্ঘা এত কাছ থেকে দেখবো, মানে সেটা ভাবতেও পারিনি। ভীষণ সুন্দর লাগছিল খালি চোখে, মানে সেটা বর্ণনা করার মতো না। বাট এই সাইডে এখানে সানরাইজও হচ্ছে, মানে পাহাড়ের কোল থেকে সূর্যটা যে বেরোচ্ছে আর চারিদিকে এরকম লাল আভায় ভরে গেছে। ভীষণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, মানে আমরা দু চোখ ভরে দেখেছি, অনেকক্ষণ ধরে দেখেছি। মানে আমাদের টাইম দেওয়া ছিল যে 5টা থেকে 7টা অবধি, বাট আমরা তারপরেও একটুখানি ছিলাম। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ছেড়ে যেতেও ইচ্ছা করছিল না। হ্যাঁ, সানরাইজ দেখার জন্য কপাল, এটা মানতেই হবে। ওহ,
এখানে আমি বেশি কথা না বলে প্রাকৃতিক মনোরম শোভা আমি দেখছিলাম। তো দেখতে দেখতে আপনাদের কথাও মনে পড়লো, সেই জন্য আমি ক্যামেরাবন্দি করেছি এবং আপনাদের সামনে তুলে ধরছি। তো দেখুন এই গুম্মাদারা ভিউ পয়েন্ট থেকে কেমন লাগে কাঞ্চনজঙ্ঘাটা। তা আমি শুনেছিলাম যে দার্জিলিংয়ের যে টাইগার হিল আছে, টাইগার হিলের পরে এখান থেকে নাকি সব থেকে ভালো ভিউ দেখা যায়। তো আমি সেই ভিউটা দর্শন করেছি, আপনাদের জন্য তুলে এনেছি। তো সেটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তো ভিডিওটাকে একটা লাইক করবেন, আর বাকি সকলকে দেখার সুযোগ করার জন্য শেয়ারও করে দিতে পারেন। আর যদি আরও ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এই এত কথা বলতে বলতেই আমাদের গাড়িও ছেড়ে দিয়েছিল। তো এখানে একটা মজার কাণ্ড হয়েছিল যে উঁচু জায়গায় গাড়ি ছেড়ে দেওয়ার পরে গাড়িটা উঠছিল আর নেমে যাচ্ছিল। তো আমরা 2-3 জন মিলে নেমে গাড়িটাকে পেছন থেকে ঠেলার চেষ্টা করি, তারপরে গাড়ি কিছুটা এগিয়ে যায়। তো সেটাও আমি ক্যামেরাবন্দি করেছি। তো এই জায়গায় পাহাড়ে এসে আমি কোনো কিছুই ছাড়িনি, বাদ দিইনি। তো কথা বলতে বলতে গাড়ি আমাদের এগিয়ে যাচ্ছিল। গাড়িতে বসে যত দূর চোখ যায় কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে গাড়িতে করে আসছিলাম, মানে এত সুন্দর দৃশ্য ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। যাই হোক, আমরা বাংলোতে এসে ব্রেকফাস্ট এখানে দিয়ে দিয়েছে অলরেডি। তো এটা ব্রেকফাস্ট খেয়ে স্নান ধান করে আবার বেরোতে হবে। এখানে ডিম সেদ্ধ দিয়েছে, স্যান্ডউইচ দিয়েছে, এখানে নর্মাল গাজর দিয়ে স্যান্ডউইচ দিয়েছে, এখানে একটা আলু গোলমরিচ দিয়ে ফ্রাই টাইপের করেছে, আর স্যালাড দিয়েছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, স্যান্ডউইচ, ডিম সেদ্ধ, স্যালাড এন্ড আলুর মানে ভাজি টাইপের একটু করেছে গোলমরিচ ছড়িয়ে। তো এখানে সবাই স্নান ধান করে, মানে ওখান থেকে এসে একটু রেস্ট নিয়ে স্নান টান করে তারপরে রেডি হয়ে গিয়েছি বেরোবো বলে। আর আমরা অলরেডি সবাই ব্রেকফাস্ট করে বেরিয়েও পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটাও আমরা পরে বলছি। এখানে আর আমরা বেশি কথা বলিনি, পাহাড়ের জিগজ্যাগ রাস্তা ধরে আমরা ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর পাহাড়ের ধারে যে চা বাগানগুলো রয়েছে, সেই চা বাগানগুলোর সুন্দর শোভা নিজে দর্শন করছিলাম আর আপনাদের জন্য ক্যামেরা বন্দি করছিলাম। তো আসুন দেখতে থাকুন পাহাড়ের নির্মল শোভা। পাহাড়ের মনোরম শোভা দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের প্রথম পয়েন্ট, লাভার্স পয়েন্ট। এই পয়েন্টে আমরা এসেছিলাম কেন, তার কারণ হচ্ছে এখানে ছোট রঙ্গিত নদী আর তিস্তা নদী একসঙ্গে মিলিত হয়েছে। সেই শোভাটাই আমরা ওপর থেকে দর্শন করার জন্য আমরা এখানে পৌঁছেছিলাম। তো এখানে অনেক লোকজন আসে এবং এখানে পরিবেশটা এতই সুন্দর বা সিনারিটা এমন সুন্দর যে জায়গাটার নাম দেওয়া হচ্ছে লাভার্স পয়েন্ট। তো আসুন কি আছে আমরা দেখি। ফাইনালি আমরা পৌঁছে গেছি লাভার্স ভিউ পয়েন্টে। মানে এটা ত্রিবেণী সঙ্গম বা মানে এখান থেকে ত্রিবেণী সঙ্গমটা দেখা যায়। এটা লাভার্স ভিউ পয়েন্ট পেশব টি গার্ডেনে। তো এখানে ভেতরে ঢুকতে হবে, দেন আমরা ভিউটা পাবো। তো চলো ভেতরে যাওয়া যাক। তো এই হচ্ছে আমাদের লাভার্স ভিউ পয়েন্ট। এটি একটি বিখ্যাত ভিউ পয়েন্ট। এই যে দেখতে পাচ্ছেন দুখানা নদী এখান থেকে এসে মিশছে, একটা বাঁ দিক থেকে সোজা এসছে আর একটা ডান দিক থেকে এসে দুটো নদীর মিলনস্থল। তো এখানে দুটো নদীর মধ্যে একটি হচ্ছে রঙ্গিত রিভার আর একটা হচ্ছে আমাদের তিস্তা নদী। এই দুটো নদীর মিলনস্থল হচ্ছে এই লাভার্স পয়েন্ট। আর এখানে নিচে দেখছেন নিচে এখানে রিভার রাফটিংও হয়। তো আমরা যেহেতু ওপরে ছিলাম, ওপর থেকে জুম করে আমি
ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছিলাম। তো যতটা পেরেছি আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি। তো দেখুন এখানে একটা রিভার রাফটিংও হচ্ছিল। তো বর্ষাকালে আসলে বা বর্ষার পর আসলে এখানে জলের ধারাটা ভালোভাবে বোঝা যায়, দুটো রিভারকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করা যায়। কিন্তু এখন যেহেতু শীতকাল ছিল তো অতটা ভালো করে দেখা যাচ্ছে না জলের ডিফারেন্সিয়েট। তো আমি যখন জুম করে দেখাচ্ছি ক্যামেরায়, এখানে কিন্তু একটি বা দুটি রিভার রাফটিং হচ্ছে, আর দূরে ওই বালির চরের ওপর কিছু লোকজনও রয়েছে। তো ওখানে ছোটখাটো টেন্টও লাগানো যায়, আর ওখানে রাত্রিবাসও করা যায়। তো আমি ওপর থেকে যেটুকু পারলাম সেটুকু ক্যামেরা বন্দি করলাম। রিভার রাফটিং বা সাইডের যে টেন্টগুলো সেগুলো খুব ছোট ছোট লাগছিল ওপর থেকে। তো যেটুকু পেরেছি সেটুকু আমি ক্যামেরা বন্দি করেছি। তো এখান থেকে বেরিয়ে আমাদের আর নিচে যাওয়ার সুযোগ হয়নি, কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশন যাওয়ার কথা ছিল। তার নেক্সট পয়েন্টটা ছিল হচ্ছে অরেঞ্জ গার্ডেন। তো চলুন আমাদের নেক্সট পয়েন্ট অরেঞ্জ গার্ডেনের দিকে যাত্রা করি। আকাশটা একবার দেখুন, কত সুন্দর মনোরম শোভা। নীল আকাশ আর তার মধ্যে সাদা মেঘের ভেলাগুলো ঘুরে বেড়াচ্ছে। কি সুন্দর একটা সিনারি সৃষ্টি করেছে নীল আকাশে সাদা মেঘের ভেলাগুলো। লাভার্স পয়েন্ট থেকে বেরিয়ে আমরা চলে এসেছি অরেঞ্জ ভিলাতে। তো এখনো সবাই আসেনি, সবাই আসলে তারপরে আমরা ঢুকবো ভেতরে। এটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন। তো এখানে ঢুকতেই এই যে সবাই লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে এখানে এন্ট্রি করে যেতে হবে, পার হেড 50 টাকা এন্ট্রি ফিজ নিচ্ছে। আর এখানে যে কমলা লেবুগুলো নিয়ে বসে রয়েছে ওটা পার প্যাকেট 100 টাকা করে নিচ্ছে। তো এখানে সবাই এন্ট্রি করবে বলে আমরা সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি, আর তার মধ্যে কেউ কেউ এখানে মানে কমলা লেবু কিনছেও। তো এই হচ্ছে আমাদের এন্ট্রি ফিজ, 100 টাকা পার পার্সন, সরি 50 টাকা পার পার্সন, দুজনের 100 টাকা। তো এইখানে সাইড দিয়ে যেগুলো রয়েছে এইগুলো ফুলের গাছ রয়েছে। এই মানে বাংলোটার পেছনে রয়েছে অরেঞ্জ গার্ডেন, ওই যে দূরে দেখা যাচ্ছে প্রচুর গাছ রয়েছে, প্রচুর। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে কমলালেবুর বাগান। তবে এখানে কমলালেবুতে হাত দেওয়া, পাড়া, পেড়ে এখানেই খেয়ে মানে খোসাগুলো এখানেই ফেলে দেওয়া, এই সমস্ত কিছু বারণ। এখানে অনেক লোক রয়েছে মানে গার্ড দেওয়ার জন্য, যে কেউ পারছে না তো বা কেউ গাছে হাত দিচ্ছে না, তো এই জন্য যদি মানে চাওয়া হয় তাহলে তারা পেরে দেবে, বাট নিজেরা গাছে হাত দিয়ে পাড়াটা একদমই মানে এখানে বারণ করে দিয়েছে। তো এখানে সবাই ফটো টটো তুলছে, ভিডিও করছে, সমস্ত কিছু করছে। তো আমার বেশ ভালো লেগেছে কমলা লেবুর বাগানে এসে। চারিদিকে কমলা লেবুই মানে ভরে রয়েছে, সে ছোট থেকে শুরু করে বড় সব রকমের রয়েছে। তো কমলা লেবুর বাগান আমাদের দেখা হয়ে গেছে। কমলা লেবুর বাগান দেখে আমাদের পরের গন্তব্য বা ডেস্টিনেশন হচ্ছে লামাহাটা ইকো পার্ক। তো এখান থেকে বেরিয়ে আমরা লামাহাটা ইকো পার্কে যাচ্ছি। তো আসুন আমাদের সঙ্গে আপনারাও ঘুরে নিন একবার লামাহাটা ইকো পার্ক। লামাহাটা ইকো পার্কে ঢোকার মুখে ডান দিকেই ছিল টিকিট কাউন্টার। তো আমরা টিকিট কাউন্টার থেকে 20 টাকা মাথা পিছু টিকিট কেটে নিয়ে ধীরে ধীরে সবাই মিলে লামাহাটা ইকো পার্কের মধ্যে
প্রবেশ করছিলাম। তো আসুন দেখি কি কি আছে আর আপনাদেরও দেখায় এই পার্কের মধ্যে থেকে কি কি দেখার জিনিস আছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কতটাই সুন্দর ভালোভাবে দেখা যায় সবই আপনাদের দেখাবো। তো আসুন গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাই লামাহাটা ইকো পার্কের মধ্যে। লামাহাটা ইকো পার্কে এসে এখানে সবাই ছবি ভিডিও তুলতেই ব্যস্ত, আর সব উপরে উঠছে আর প্রচন্ড ভিড়, লাইন লেগে গেছে, তাই আমরাও ভাবলাম একটু ছবি ভিডিও তুলে নিই। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। লাভার্স পয়েন্ট, অরেঞ্জ গার্ডেন আর লামাহাটা ঘুরে এখন বাড়ি ফেরার পালা। তো এখন রয়েছি গাড়িতে, কিন্তু যত দূর চোখ যায় মানে কাঞ্চনজঙ্ঘা গুলো দেখা যাচ্ছে তত দূর দেখতেই আছি, মানে চোখ সরাতে আর ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা ব্লগে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর ফাইনালি আমরা চলে এসেছি, এসে লাঞ্চেও বসে গেছি, কিন্তু খুব খিদে পেয়ে গেছিল। এখানে আজকে লাঞ্চে আছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, আলু মাখা আর মাছের ঝোল। ওখানে গিয়ে মাছ পাবো ভাবিনি, তবে খেতে খুব সুন্দর হয়েছিল। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা।